সালের জুনে হঠাৎ করে নাজমুল হোসেনের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল বাংলাদেশের ওয়ানডে দলের নেতৃত্ব। ওয়ানডেতে অধিনায়ক করা হয় মেহেদী হাসান মিরাজকে। অভিমানে নাজমুল তখন টেস্টের অধিনায়কত্বও ছেড়ে দিতে চেয়েছিলেন। পরে অবশ্য বিসিবির অনুরোধে তিনি দায়িত্ব চালিয়ে যান, ছিলেন ওয়ানডে দলের সহ অধিনায়কও। গত এক বছর ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া মেহেদী হাসান মিরাজের জায়গায় গতকাল ওয়ানডে নতুন অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। গুঞ্জন ছিল ওয়ানডেতে অধিনায়ক হিসেবে ফিরতে পারেন নাজমুল, কিন্তু বিসিবি সে পথে যায়নি। বিসিবি বেছে নিয়েছে এলকেডিকে। এ নিয়ে নাজমুলের কোনো ক্ষোভ আছে বলে মনে হলো না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ অস্ট্রেলিয়া সফরপূর্ব সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে এক প্রশ্নে নাজমুল নতুন অধিনায়ক লিটনকে অভিনন্দনই জানিয়েছেন। সঙ্গে ছিলেন বিসিবির সভাপতি তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, বিসিবির সভাপতি তামিম ইকবাল বিষয়টা নিয়ে আগেই তার সঙ্গে কথা বলেছেন। নাজমুল বলেছেন, তামিম ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, এ বিষয়ে পরিষ্কার ছিলাম। লিটনকে অভিনন্দন। আমার মনে হয় টি-20 দলটাকে যেভাবে গত কয়েক বছর এসে একটা ভালো জায়গায় নিয়ে এসেছে, ওয়ানডে দলটাকেও সেভাবে ভালো একটা জায়গায় নিয়ে যাবে। ওয়ানডেতে 14 ম্যাচ নেতৃত্ব দিয়ে মাত্র 4টি জয় পেলেও নাজমুলের নেতৃত্ব গুণ নিয়ে কারোর সংশয় নেই। তবে ওয়ানডে অধিনায়ক হিসেবে বিসিবি লিটনকেই বেছে নিয়েছেন সাদা ও লাল বলের সংস্করণেও আলাদা অধিনায়ক রাখতে। টি-20-র পাশাপাশি ওয়ানডে দলেরও দায়িত্ব পেলেও টেস্ট অধিনায়ক এখনও নাজমুলই। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজটি হবে, সেটি হবে ওয়ানডে অধিনায়ক হিসেবে লিটনের প্রথম সিরিজ। লাল বল ও সাদা বলের ক্রিকেটে ভিন্ন ভিন্ন অধিনায়ক নিয়ে মতামত জানতে চাইলে নাজমুল বলেছেন, কতজন অধিনায়ক থাকলে ভালো হতো বা কি হলে ভালো হবে, এ ব্যাপারে দলের জন্য যেটা ভালো, ক্রিকেট বোর্ড এবং যারা ম্যানেজমেন্টে আছেন তারা সেই সিদ্ধান্ত নিয়েছেন। আমি বিশ্বাস করি তারা আলোচনা করেই সিদ্ধান্তটা নিয়েছেন।